নির্ভয় বেরিয়ে আসুন, ভোট দিন। আমাদের কর্মীরা প্রস্তুত, যে ভাষায় বোঝে সেই ভাষায় উত্তর দেবার জন্য পার্টি তৈরি। আমরা সংঘর্ষ চাই না, রক্তপাত চাই না। আমরা বিশ্বাস করি ভাতৃহত্যার মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন চিরকালীন শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। খালি হাতেই মানুষ ব্রিটিশকে তাড়িয়েছিল। এক অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের মডেল দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড চক। আজকে সেখানেরও সমস্ত প্রতিরোধ মানুষ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছিলেন যারা। দুর্গে শুধু ফাটল নয়, মানুষ দুর্গ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। যে মানুষ খালি হাতে বাস্তিলের দুর্গ ভেঙেছিল, সেই মানুষই খালি হাতে দক্ষিণ 24 পরগনার দুর্গ ভেঙে দেবে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা অন্তত এই ধরনের একটি নির্বাচন ফার্স্ট ফেজে করাতে পেরেছেন। দ্বিতীয় দফাতেও তারা সেই নির্বাচন করাবেন বলেই আশা রাখি। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন হয়ে যাবার 6 মাস পর পর্যন্ত এখানে থাকছে। তবে সার্বিকভাবে এটা বাংলা এবং বাঙালির লজ্জা। যে রাজ্য বিভিন্ন গণ আন্দোলনের পথ দেখিয়েছে, যে রাজ্য স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে বিভিন্ন রাজনৈতিক মতবাদকে নিয়ে, বিভিন্ন সামাজিক অবক্ষয়কে নিয়ে, বিভিন্ন সামাজিক পরিবর্তনের জন্য পথ দেখিয়েছে, আজকে সেই রাজ্য ভোটারদের নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ির উপরে। কোন পর্যায়ে আমরা রাজনীতিকে পৌঁছে দিয়েছি? অবনমন আমাদের কোন জায়গায় গেছে? সার্বিকভাবে পরিবর্তন হবে নতুন সরকার আনার লক্ষ্যে। শুধু ভোট সংস্কৃতির পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগৎ, সিনেমা থেকে থিয়েটার পর্যন্ত গণতন্ত্রের প্রতিষ্ঠা, আধিপত্যবাদ থেকে মুক্তি, খেলার মাঠ, ময়দান, বাঙালির সেরা খেলা, ওই ফুটবল জানিয়ে থিয়েটার পর্যন্ত আমরা শুনে দেখেছি। সেই ফুটবল পর্যন্ত আজকে আক্রান্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কারণে। ময়দানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নবান্ন থেকে। বাঙালির পরিচয় জানিয়ে, বাঙালির অস্মিতা জানিয়ে, বাঙালির গর্ব জানিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষত তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে এই নির্বাচনে সেই ক্ষত সারাতে আমরা যতটা উদ্যোগী হয়েছি, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের থেকে মানুষ এগিয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, রোড শোয়ে যাচ্ছি, আমাদের আগে থেকে মানুষ অপেক্ষা করছেন। হাত তুলে ওপরে নমস্কার করবার আগে, হাত তোলার আগেই দেখছি মানুষ হাত জোড় করেছেন, মানুষ ভিক্টরি সাইন দেখাচ্ছেন, মানুষ হাত নাড়ছেন। এই দৃশ্য কোনোদিন দেখিনি। যে দৃশ্য আমরা দেখেছিলাম শুভেন্দু নমিনেশন ফাইল করতে গিয়ে অমিত শাহজি রোড শোয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত বিপরীত সময়েও হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত রাস্তায় কোনোদিন বিরোধী কাউকে দেখে কেউ ভিক্টরি সাইন দেখেছেন, ছবি তুলেছেন, হাত নেড়েছেন, এ আমরা দেখতে পাইনি। আজকেও ভবানীপুরে যে দৃশ্য দেখে এলাম, আজকেও সকালে দমদমে যে দৃশ্য দেখেছি, বরানগরে যে দৃশ্য দেখেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের এক চিত্র। যেভাবে 152টি আসনে মানুষ ভোট করেছেন, 142টা আসনে সেইভাবেই ভোট করবেন। তৃণমূল চলে গেছে। আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে প্রত্যেকে ভোট দিন, সংঘবদ্ধভাবে ভোট দিন। যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন পাহাড়ে, যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন সাগরে, সেই সংঘবদ্ধতা আপনারা মধ্যবঙ্গেও দেখাবেন, এটা আশা রাখছি। কেউ বিচ্ছিন্ন নয়। জনরোষ বিচ্ছিন্ন হতে পারে না, আবেগ খণ্ডিত হতে পারে না, উচ্ছ্বাস টুকরো টুকরো হতে পারে না। সার্বিকভাবে এবারে নির্বাচনে ভোট দিচ্ছেন এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে এসে আমাদের সামনে পাশে দাঁড়িয়েছেন, যিনি আবেদন করেছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে যে তার নিজের তো কোনো জমি নেই, রাজ্য নেই, কেন্দ্র,
তিনিও আপনাদের কাছ থেকে একটা সুযোগ চেয়েছেন পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করার, পশ্চিমবঙ্গের হাল ফেরানোর, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার, পশ্চিমবঙ্গের শিল্পায়নে প্রাণের স্পন্দন এনে দেওয়ার। আমি বিশ্বাস করি এই নির্বাচনে মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে আমাদের থেকেও মানুষ এগিয়ে গেছেন, আমাদের ঠেলে তুলে নিয়ে গেছেন। আর এই প্রচার চলাকালীন যদি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো জায়গায় কথা বলতে গিয়ে, বক্তৃতা করতে গিয়ে কোনো কুরুচিকর মন্তব্য, আপত্তিকর কোনো শব্দের ব্যবহার হয়ে থাকে, যদি আমাদের বক্তব্য কোনো জায়গায় সামান্যতম ব্যক্তি আক্রমণ ঘটিয়ে থাকে, কারোর মর্যাদায় আঘাত করে থাকে, বিলো দ্য বেল্ট হয়ে থাকে, তার জন্য দলের পক্ষ থেকে সে যেই হোক আমরা ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কর্মীদের বাড়িতে গেছে, অত্যাচার করেছে। শেষ থেকে আমরা জানবো এগুলো তো তৃণমূল কংগ্রেস করে থেকে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনে করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতায় এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যারা ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে, ভোট শতাংশ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, তাদের বাড়ি যাচ্ছে। প্রেস রিলিজ দেওয়ার কোন নেই, সব রিলিজ শেষ। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাই শেষ। ভোটের মধ্যে আগে যা মারামারি করেছো করো বাবা, যা হয়ে গেছে তোমাদের মধ্যে, এত খুন টুন করেছো নিজেদের লোককে। গোঘাটের ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, তার গাড়িও ভাঙচুর করে দিলে। আমি বলছি না যে আমাদের দলেও, আপনারা দেখেছেন আমাদের দলেও প্রার্থী নিয়ে প্রথম দিকে 4-5টি আসনের জন্য পার্টি অফিসে স্লোগান দিয়েছে, এটা বিচ্যুতি দলের। কিন্তু যে মানুষগুলো দিয়েছে, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনাদের ফ্রেম বন্দি আছে, যান, তারা একদম সংঘবদ্ধভাবে দেখবেন প্রথম সারিতে গিয়ে কর্মীর হয়ে কাজ করছে, প্রার্থীর হয়ে কাজ করছে। আরে কি মিতালি